নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। যা গরম দিয়েছে, গরমে একদম হালত খারাপ। আপনারা কেমন আছেন? গরমে সবার অবস্থা একই আমার তো মনে হয়, কারণ যা গরম পড়েছে এই গরমে রান্না বান্না থেকে দূরে থাকতে ইচ্ছা করছে, আর ভালো লাগছে না। আর সকালে সব কাজ বাজ সেরে তারপরে এসছি রান্না করতে। এবার কি রান্না করব? আজ মাছ রেখেছি, একটু জ্যান্ত মাছ রেখেছি, জ্যান্ত মাছের ঝোল করব। আর বেশি কিছু করব না, কী কী করবো ওটাই আপনাদের দেখাবো, তাহলে দেখতে থাকুন। এখানে জ্যান্ত মাছ আমি ভেজে নিয়েছি, আর মাছ বেশি রাখিনি। আজ বৃহস্পতিবার, আজ খাবো, কাল আবার শুক্রবার, কাল খাবো না, তাই মাছটা কম করেই রেখেছি। মাছ আমি ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো ভেজে নেব। গরমে আর রিচ খেতে তো একদমই ভালো লাগে না, হালকা করেই রান্না করব। আমি রান্না করছি আর একটু পর এই ঘরে চলে আসছি, কারণ গ্যাসের যে আগুনের তাপ, একেই তো ছাদের তাপ নামছে, আবার গ্যাসের আগুনের তাপ, ওই তাপে আমি রান্নাঘরে আর টিকতে পারছি না, বারবার আমি এই ঘরে চলে আসি। আর মাছের ঝোলটা যে করছি, এই মাছের ঝোলটা সবাই করে থাকেন ধনেপাতা দিয়ে, পাতলা ঝোল। আর আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আবার যাই রান্নাঘরে, একবার এই ঘর ও ঘর করছি খালি বারবার। আলুটাও ফ্রাই হয়ে এসছে, এবার আলুটা নামিয়ে দেব। আলুটা নামিয়ে দিয়েছি ভেজে, এবার আমি তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। এবার দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটো। আর আমি এই তেলে আর কোনো মশলা দিচ্ছি না, এখন টমেটোটা একটু ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে। আমি আজ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কাঁচা লঙ্কার পেস্টও না, কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। টমেটোটা সুন্দর গলে গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার আলুটা দেওয়ার পর একটু সাঁতলে নেব। সাঁতলে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেব। আর এটা আমি আজ পাতলা ঝোল করব, জ্যান্ত মাছের পাতলা ঝোল। দেখুন কোনো মশলা ব্যবহার করিনি আমি। এবার লাস্ট একটা জিনিস দেব, ওটার জন্যই মাছের ঝোলটা টেস্টটা বাড়বে। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার লাস্ট আর একটা জিনিস দেব, এবার দিচ্ছি আমি 1/2 চামচ জিরের গুঁড়ো। আর দেখুন আমি জিরেটা কিন্তু তেলে দেইনি, আমি কাঁচা জিরের গুঁড়ো দিচ্ছি। আর এই জন্যই বলেছিলাম যে এটার জন্যই তরকারির টেস্টটা বেড়ে যাবে। আপনারা একবার কাঁচা জিরের গুঁড়ো তরকারি লাস্টে দিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে, আর ফ্লেভারটা খুব সুন্দর ওঠে। মাছের ঝোল হয়ে গেছে এবার, হ্যাঁ জ্যান্ত মাছের ঝোল হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। মাছের ঝোল নামিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর আপনারা দেখলেন আমি আজ চারা মাছের ঝোল বানিয়েছি, আর একদম হালকা করে পাতলা করে
ঝোলটা বানিয়েছি। আর গরমের সময় রিচটা একদমই খেতে ইচ্ছেই করে না, আর খাওয়াটাও উচিত না, তাই একদম পাতলা করে ঝোলটা বানিয়েছি। আর আমার মেয়ের বাবা দুজনেই খেয়ে বলল খুবই ভালো হয়েছে। আর আমি দেখলেন আপনারা যে আমি জিরেটা কখন দিয়েছি, ঠিক আপনারা এইভাবে জিরের গুঁড়োটা দিয়ে খেয়ে দেখবেন, মাছের ঝোলটা খুবই টেস্ট হয়। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।